সূরাত আলী ইমরানের ৩১ নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। এই ৩১ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে কি মেসেজ দিয়েছেন সেই বিষয়ে যতটুকু সময় পাই আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আল্লাহ তাআলা সূরাত আলী ইমরানের ৩১ নম্বর আয়াতে কি বলেছেন আমরা শুনি। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার বান্দাদেরকে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। কাকে? আল্লাহকে। আল্লাহ আল্লাহর রাসূলকে বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করো। যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে কি করো? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলেন। আর কি করবেন? ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের অতীত জীবনের সকল পাপ পঙ্কিলতা মোচন করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। এই হলো আয়াতের অনুবাদ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুসরণ করো, অনুগত্য করো, তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অতীত জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। এখন এই আয়াতের অর্থ যদি বুঝে থাকেন তাহলে বলুন তো, আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদেরকে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পথ পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন আচার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরাত আমাদেরকে গ্রহণ করতে হবে। এছাড়া এই জাতির পরকালীন জীবনে কোনো মুক্তি নেই। তাহলে পরকালীন জীবনে মুক্তি পেতে হলে রব্বুল আলামিনের ভালোবাসা লাগবে। আর রব্বুল আলামিনের ভালোবাসা পেতে হলে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তরিকার অনুসরণ যদি আমরা না করি, রাসূলের আদর্শ মোতাবেক যদি জীবন পরিচালনা না করি, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন না। আর আল্লাহ যাকে ভালো না বাসবেন তার পরকালীন জীবনে কোনো মুক্তি মিলবে না। বিষয়টা এমন না? তাহলে আল্লাহ পাকের ভালোবাসা পেতে হলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তরিকাকে মহব্বত করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শকে ভালোবাসতে হবে। আমি যে একজন মুসলমান, আমি যে একজন রাসূলের উম্মত, তো রাসূলের রঙে আমাকে রঙিন হতে হবে। অন্য কারো আদর্শ, অন্য কারো শিষ্টাচার, অন্য কারো কৃষ্টি কালচার আমাকে গ্রহণ করা যাবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার উম্মতের ব্যাপারে বলেছেন হাদিসে পাকে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেছেন, পৃথিবীতে যদি কাউকে ভালোবাসতে হয় তা আমি রাসূলকে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চাইতে যদি তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো, তুমি তোমার সম্পদকে ভালোবাসো, তুমি তোমার বাবা মাকে ভালোবাসো, তুমি যদি তোমার সন্তানকে ভালোবাসো, রাসূল বলেন তুমি তোমার সন্তানকে ভালোবাসতে পারো, তুমি তোমার সম্পদকে ভালোবাসতে পারো, তুমি তোমার বাবা মাকে ভালোবাসতে পারো, কিন্তু আমি রাসূলুল্লাহর খাঁটি উম্মত হতে পারবা না। রাসূলের খাঁটি উম্মত হতে হলে কি করতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের আদর্শকে সর্বোচ্চ লেভেলে নিয়ে যেতে হবে। এছাড়া কোনো মানুষ রাসূলের খাঁটি উম্মত হতে পারবে না। আমার ভাইয়ারা, এখন আসুন রাসূলকে কেন ভালোবাসবেন? মানুষ মানুষকে তিন কারণে ভালোবাসে। বলেন কয় কারণে? মানুষ মানুষকে তিন কারণে ভালোবাসে। এই তিন কারণের কোনো একটি কারণে যদি কোনো ব্যক্তি সত্তার মধ্যে থাকে, তিন কারণের কোনো একটি কারণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, তবে দুনিয়ার মানুষ তাকে পাগলের মতো ভালোবাসে। এখন আপনি যে বললেন যে আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলের তরিকা মানতে হবে, আর রাসূলের তরিকা ততক্ষণ পর্যন্ত মানা হবে না যতক্ষণ পর্যন্ত রাসূলের মহব্বত দিলের মধ্যে পয়দা না হবে। এখন আমি রাসূলকে কেন ভালোবাসবো? প্রশ্ন আসে কিনা? রাসূলকে কোন কারণে ভালোবাসবো? আমি বলি যে মানুষ মানুষকে তিন কারণে ভালোবাসে। এক নাম্বার হলো সম্পদ। এক নাম্বার কি?
সম্পদ। কোনো ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা নেই, সামাজিক মর্যাদা নেই, চেহারার মধ্যে সৌন্দর্য নাই, কিন্তু টাকা আছে। কি আছে? সমাজে মানুষ তাকে মূল্যায়ন করেনি, তাকে ভালোবাসেনি, বাসে না? টাকার ভালোবাসা। কিসের ভালোবাসা? টাকার ভালোবাসা। টাকা আছে আর কিচ্ছু নাই, চরিত্র নাই, শিক্ষা নাই, সৌন্দর্য নাই, কিন্তু কি আছে? টাকা আছে। এই টাকার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এমন ভালোবাসা আমাদের সমাজে নাই। তো রাসূলকে কেন ভালোবাসবো? রাসূলের তো টাকা ছিল না। আমরা কিতাবের মধ্যে পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন ইতিহাসের মধ্যে আছে যে এমন 3 দিন লাগাতার পাওয়া যায়নি যেই 3 দিন রাসূলের ঘরের চুলার মধ্যে আগুন জ্বলেছে। লাগাতার 3 দিন রান্না বান্না করার জন্য ঘরের চুলার মধ্যে আগুন জ্বলেছে, এমন হয় নাই। এর মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রতিদিন খাবার খেতে পাইতেন না। তো রাসূল গরিব না ধনী বলেন তো? তো গরিবকে তো কেউ ভালোবাসে না। তো রাসূল তো গরিব, রাসূলকে কেন ভালোবাসবো? তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দোয়া করতেন, আল্লাহুম্মা হদিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহুম্মা হদিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। ওগো রব্বুল আলামিন, তুমি যদি আমাকে বাঁচাও তো গরিবদের সাথে বাঁচাও, যদি আমাকে মরণ দাও তাহলে গরিবের সাথে মরণ দাও, আমার যদি হাসর করাও তাহলে গরিবের সাথে হাসর করাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাঁচতে চান গরিবের সাথে, মরতেও চান গরিবের সাথে, হাসরও হোক গরিবের সাথে, এটা কেন বলেন? রাসূল বলেন, গরিবের সাথে হাসর চাই, গরিবের সাথে বাঁচতে চাই, গরিবের সাথে মরতে চাই। কেন জানো? আমি তো বলি, দুনিয়ার যত সম্পদশালী লোক আছে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন হিসাব শুরু করে দিবেন, ইয়াউমুল হিসাব শুরু হয়ে যাবে, সেই দিন পয়সাওয়ালাদের চেয়ে গরিব লোকেরা 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কতশো বছর আগে? 500 বছর আগে চলে যাবে জান্নাতে। এই কারণে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, এই কারণে আমি গরিবদের সাথে জান্নাতে যেতে চাই। গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে, আমিও চাই গরিবদের সাথে সাথে পয়সাওয়ালাদের 500 বছর আগে জান্নাতে চলে যেতে। সুবহানাল্লাহ। আমি তো এই কারণে চাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম গরিব ছিলেন না। গরিবকে পছন্দ করতেন কিভাবে? জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার কষ্ট হয় তাহলে আপনি আমাকে বলুন, আমি উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে দেই। সুবহানাল্লাহ। যেই রাসূলের কাছে পাহাড় পরিমাণ স্বর্ণ আছে, এই রাসূল কখনো গরিব হইতে পারে না। বলেন তো, পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির নাম হলো ইলন মাস্ক। কি মাস্ক? ইলন মাস্কের সম্পদ যে পরিমাণ আছে, একটা পাহাড় পরিমাণ হবে? মানে একটা পাহাড় যত বড়, এই পরিমাণ স্বর্ণ তার আছে নাই। জিবরাইল আলাইহিস সালাম কি বললেন? ওগো আল্লাহর রাসূল, আপনি যদি চান, দুনিয়ার স্বাচ্ছন্দ্য চান, দুনিয়ার সুন্দর জীবন চান, তাহলে বলুন এই উহুদ পাহাড়টাকে স্বর্ণ দ্বারা পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। তো যেই রাসূলের কাছে পাহাড় পরিমাণ স্বর্ণ আছে, সেই রাসূল তো গরিব হতে পারেন না। তিনি সবচেয়ে বড় ধনী, তিনি সবচেয়ে বড় সম্পদশালী। বলেন সুবহানাল্লাহ। তবে তিনি কি করতেন? গরিবে হালতকে পছন্দ করতেন। কি করতেন? গরিবে হালতকে পছন্দ করতেন। এই কারণে আমি বলি, যদি পৃথিবীতে সম্পদের কারণে কাউকে ভালোবাসতে হয়, তাহলে সবচাইতে ধনী হলেন যিনি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। টাকার কারণে, অর্থের কারণে, সম্পদের কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, তিনি ভালোবাসার পাত্র, তিনি হলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলছিলাম কি, মানুষ মানুষকে 3 কারণে ভালোবাসে। 1 নাম্বার হলো সম্পদ। 1 নাম্বার কি? সম্পদ। 2 নাম্বার হলো সৌন্দর্য। 2 নাম্বার কি বলেন? সৌন্দর্য। একজনের টাকা নাই, শিক্ষাগত যোগ্যতা নাই, সামাজিক মর্যাদা নাই, কিন্তু সৌন্দর্য আছে, তাকে ভালোবাসি কিনা বলেন? বেটা হোক বেড়ি হোক, সবাই তারে কি করে? ভালোবাসে। কারণ কি? চেহারা সুন্দর। কি সুন্দর? চেহারা সুন্দর। এই সৌন্দর্যের কারণে মানুষ মানুষের প্রেমে পড়ে। এই প্রেম প্রীতি আমাদের সমাজে আছে কিনা বলেন? তাহলে রাসূলকে কেন ভালোবাসবো? রাসূল কি সুন্দর ছিলেন কিনা? রাসূল কেমন সুন্দর ছিলেন?
বলে যে পৃথিবীর সবচাইতে সুন্দর মানব হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম এত বেশি সুন্দর ছিলেন, যার সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে মিশরের নারীর হাত পর্যন্ত কেটে ফেলেছে, খবরও নাই। সুবহানাল্লাহ, এত সুন্দর তিনি ছিলেন। তো বলে যে যদি হযরত ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর সবচেয়ে সুন্দর হন, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর শ্রেষ্ঠত্ব রইল কোথায়? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেন, আমার সাহাবারা, ইউসুফ আলাইহিস সালামের জামানা পর্যন্ত পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন হযরত ইউসুফ, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আসলাম, তখন পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজকের দিন পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে সুন্দর কোনো মানব পৃথিবীতে আসবে না। কেমন সুন্দর ছিলেন! কবিরা কবিতা লেখে, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরু লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা আজ খুদা বুজুর্গ তু কিসায়ে মুখতাসার। কবি হাসান, আরবের কবি, বিখ্যাত কবি, তিনি বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারকুত আইনি ওয়া আহসানু মিনকা লাম তারকুত আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ লাকাদ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। কবি হাসান বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারকুত আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। ওগো রাসূল, আপনি কেমন সুন্দর! আপনার মতো সুন্দর আমার এই চোখ দিয়ে পৃথিবীতে কোনো মানুষ দেখি নাই। ওগো রাসূল, আপনি কেমন সুন্দর! আপনার মতো সুন্দর কোনো নবজাতক পৃথিবীর কোনো মা ভূমিষ্ঠ করে নাই। ওগো রাসূল, আপনি কেমন সুন্দর! বলে যে আপনি তো এত সুন্দর, মনে হয় যে আপনি নিজের মতো করে নিজেকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ, কোনো ত্রুটি নাই, এত সুন্দর আপনি। সুবহানাল্লাহ বলেন। সাহাবী একজন দৌড়ে এসে বলতেছে, ও সাহাবারা জানো কি? বলে যে কি হয়েছে? জানো কি, আসমানে চন্দ্রটা খসে পড়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম দৌড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন, যে দেখেন আসমানের চন্দ্র আসমানে আছে। বলে যে সাহাবী, তুমি কি বললা? ওই দিন চন্দ্র খসে পড়বে, যে দিন কিয়ামত হবে, চন্দ্র তো তার জায়গা মতোই আছে, তুমি যে বললা চন্দ্র খসে পড়ে গিয়েছে। তখন সাহাবী মসজিদে নববীর মেহরাবের দিকে একবার তাকায়, আসমানের দিকে একবার তাকায়, বলে যে আমি তো দেখতে পাই এই আসমানের চন্দ্রটা মসজিদে নববীর মেহরাবের মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, এটা তো চন্দ্র নয়, এটা তো হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সাহাবী বলে, আমার কাছে মনে হয় আসমানের চন্দ্রের চেয়ে আমার রাসূল, আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ। প্রেমিক প্রেমিকার জন্য গান গায়, প্রেমিকা প্রেমিকের জন্য গান গায়, গায় কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূলের সর্বকনিষ্ঠ স্ত্রী, রাসূলের স্ত্রীর মধ্যে সবচেয়ে ছোট যিনি, তিনি হলেন কে? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের প্রেমে পড়ে, রাসূলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে গান গায়। কি গায়? গান গায়, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন শামসি খায়রুম মিন শামসিস সামাই ওয়া শামসুদ দুনিয়া ওয়া শামসি তাতলু ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ওয়া শামসুদ দুনিয়া তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, গোটা দুনিয়ার মানুষের জন্য একটা সূর্য আছে। ও দুনিয়ার মানুষ, গোটা দুনিয়ার মানুষের জন্য একটা সূর্য আছে, তবে তোমরা জানো কি আমি আয়েশার জন্য একটা সূর্য আছে। শামসি খায়রুম মিন শামসিস সামাই, আর আমার সূর্যটা দুনিয়ার সূর্যের চাইতেও আরো উত্তম। সুবহানাল্লাহ। আমার সূর্যটা দুনিয়ার সূর্যের চাইতেও আরো উত্তম, আরো সুন্দর। ওয়া শামসুদ দুনিয়া তাতলু বা'দাল ফাজরি, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সূর্যটা উদিত হয় ফজরের পর। দুনিয়ার সূর্য যখন উদিত হয়
তখন ঘোর অন্ধকার দূর হয়ে যায়, গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়। আর আমি আয়েশার যে সূর্য, ওয়াশামসি তাতলু বাদাল ইশাই, আমি আয়েশার যে সূর্য আছে এটা উদিত হয় এশারের পরে। আমার সূর্য যখন আমার ঘরে উদিত হয় তখন আমি আয়েশার ঘরটাও নূরে নূরান্বিত হয়ে যায়। সুবহানাল্লাহ, কেমন সুন্দর ছিলেন রাসূল। এই কারণে বলা হয়েছে রাসূলের সৌন্দর্য কেমন ছিল, কিতাবের মধ্যে এসেছে ইজা দাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখরাজান নূরু মিন ফাহমিল মুবারাক। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? ইদা দাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসি দিতেন, ফাখরাজান নূরু মিন ফাহমিল মুবারাক, মনে হয় যে রাসূলের জবান থেকে, রাসূলের মুখ থেকে নূরের আলোক ছোটা বের হচ্ছে। সুবহানাল্লাহ, এটা রাসূলের সৌন্দর্য, সারা রাত বলা যাবে এত সুন্দর ছিলেন আমার রাসূল, এত সুন্দর ছিলেন আপনাদের রাসূল, এত সুন্দর ব্যক্তি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। অতএব কারণে যদি সৌন্দর্যের কারণে পৃথিবীতে কাউকে ভালোবাসতে হয় তাহলে সেই ভালোবাসার পাত্রকে বলেন আমাদের নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌন্দর্যের কারণে যদি পৃথিবীতে কেউ কারো প্রেমে পড়ে তাহলে প্রেম কার জন্য হবে বলেন তো? রাসূলের জন্য, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। তো বলছিলাম মানুষ মানুষকে তিন কারণে ভালোবাসে। কয় কারণে বলেন? তিন কারণে। এক নাম্বার হলো অর্থ, দুই নাম্বার হলো সৌন্দর্য, তিন নাম্বার কারণ কি? তিন নাম্বার হইল সুন্দর আখলাক, সুন্দর চরিত্র। বলেন কি? সুন্দর চরিত্র। একজন সাহাবী রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাইইন আমালু আফজালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, কোন কাজটা, কোন আমলটা আপনার কাছে পছন্দ হয়, আপনার কাছে উত্তম মনে হয়? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসনুল খুলুক, রাসূল বলেন আমার কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিস হলো সুন্দর আদর্শ, সুন্দর চরিত্র, সুন্দর চরিত্র আদর্শ। বলেন সুবহানাল্লাহ। যার চরিত্র সুন্দর, যার আদর্শ সুন্দর, হ্যাঁ, তাকে আমি ভালোবাসি, তাকে আমার কাছে ভালো লাগে, এই কাজটা আমার কাছে বড় পছন্দনীয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে সামাজিক মর্যাদা নাই, চেহারার মধ্যে সৌন্দর্য নাই, টাকা পয়সাও নাই, হালতে গরিব, কিন্তু তার আদর্শ সুন্দর, তার আখলাক সুন্দর, মানুষ তাকে ভালোবাসে কিনা বলেন? বাসেনি? বাসে না? বাসে। এমনি বাসে। বলে যে এই সমাজের ভালো মানুষ কে রে? তা আপনি দেখবেন চোখ বুলাইলে দেখা যায় ওই যে কুঠির ঘরে থাকে, একটা ভাঙ্গা ঘরে থাকে, পোশাক আশাকের সৌন্দর্য নাই, পড়ালেখাও তেমন জানে না, অর্থও নাই, সম্পদও নাই, কিন্তু তার আদর্শ বড় সুন্দর। তার আদর্শ বড় কি সুন্দর। তাদের যখন কোনো কিছুর প্রয়োজন হতো রাসূলের দরবারে এসে আরজ করতো, ইয়া রাসূলুল্লাহ, খাদ্য লাগবে, পোশাক লাগবে, ঔষধ লাগবে, থাকার জায়গা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবাদের থেকে কালেকশন করে তাদের কি দিতেন, না পাইলে ঋণ করে দিতেন। তেমনি ভাবে একজন ইহুদির কাছ থেকে টাকা ধার নিয়েছে। কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির কাছ থেকে টাকা ধার নিয়েছে। নেওয়ার পরে রাসূল ইহুদিকে বলল, শোনো, তোমার কাছ থেকে টাকা নিলাম, আজকে তো শুক্রবার, আগামী শুক্রবারে তোমার টাকা পরিশোধ করব। কথা ঠিক আছে না? বলেন, আগামী শুক্রবারে তোমার টাকা কি করব? পরিশোধ করব। তাহলে এক সপ্তাহ সময় আছে, সাপোজ ধরেন এক সপ্তাহ সময়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মনে করুন বুধবার দিন, কিবার দিন? বুধবার দিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওই ইহুদি এসে গলার মধ্যে মাফলার আছে না, মাফলার, এই যে গলায় ঝুলায়, এমন মাফলার জাতীয় কোনো জিনিস অথবা রশি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলায় এভাবে চেপে ধরলেন। বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁচকা টান দিছে পিছনের দিকে, এভাবে পেঁচিয়ে পিছনের দিকে হ্যাঁচকা টান দিছে। আচ্ছা বলেন তো লোকটা কে? যাকে টান দিল তিনি কে? তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মদিনার গভর্নর, হ্যাঁ, যিনি বিশ্ব নবী। তার গলায় ধরে হেঁচকা টান দেওয়া এটা কি স্বাভাবিক ব্যাপার? এই আচরণ যদি আমাদের রানিং কোনো মেম্বারের সাথে হতো, কোনো চেয়ারম্যান সাহেবের সাথে হতো, কোনো এমপি সাহেবের সাথে হয়তো অস্তিত্ব থাকতো নাকি? আর যারা এখনো ক্ষমতায় না গিয়ে বহুত বাহাদুরি করতেছে, তার সাথেও যদি হয়তো ব্যাপারটা কেমন হতো বলেন তো? খুব স্বাভাবিক থাকতো না অস্বাভাবিক হইতো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রেগে গেলেন, খাপ থেকে তরবারি বের করছে, ধর থেকে মাথা নামিয়ে ফেলবো, বেয়াদব কোথাকার।
রাসূলের গলায় রশি নিয়ে তুমি হেঁচকা টান মারো, এই অধিকার তোমাকে কে দিল? রাসূল বলে, ওমর একটু ঠান্ডা হও, কি হও, ঠান্ডা হও। এখন রাসূল বলে ইহুদিকে, শোনো, তোমার কাছ থেকে টাকা নিয়েছি শুক্রবারে দেব বলে, আজকে তো বুধবার, তুমি আমার রাস্তা আগলাইলে কেন, আটকাইলে কেন? ইহুদি বলে, যদিও শুক্রবারে দেওয়ার কথা, কিন্তু আমার আজকে টাকার দরকার, আমার টাকা এখনই দিতে হবে। কথাটা কি যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিকতা আছে। অপরাধ করলো কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যদি এখন ওমরকে বলে, ওমর চালিয়ে দাও, 1 সেকেন্ড আর সময় দেরি করবে? থাকবে গাড়ির মধ্যে, মাথা থাকবে? রাসূল বলে, যদি তোমার টাকা এখনই লাগে, তা আমি এখন টাকা দেবো কোত্থেকে, আমার কাছে তো টাকা নাই। বলে যে এখনই দিতে হবে। তো রাসূল ওমরকে বলেন, ওমর যাও, টাকার ব্যবস্থা করো, তার ঋণ পরিশোধ করো, আমি এখানে আছি। কত ঘন্টা? মিনিমাম 3 ঘন্টা আটকিয়ে রেখেছে। বলেন নাউজুবিল্লাহ। কত ঘন্টা? 3 ঘন্টা। কোনো মন্ত্রীর গাড়ি আটকানো যাবে? কথা কয় না। কোন চেয়ারম্যান সাহেবের গাড়ি আটকাইতে পারবে? অস্তিত্ব ঠিক থাকতো? বুঝেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে 3 ঘন্টা আটকায় রাখছে। উমর গিয়া টাকা আনছে, আইনা তার টাকা পরিশোধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এখন পথ ধরছেন, বাড়িতে যাবে। কোথায় যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবাদেরকে নিয়ে রওনা করলেন, বাড়ি যাবেন। হাঁটতে শুরু করে দিলেন। ওই ইহুদি পিছন থেকে ডাক দেয়, ইয়া মুহাম্মদ ইরজি মাই ইরজি ইলাইয়া, আমার দিকে ফিরে আসো। ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আমার দিকে ফিরে আসো। শোনো শোনো শোনো, কি হয়েছে? তোমার পাওনা টাকা তো পরিশোধ করলাম, এখন আবার কেন পিছন দিক থেকে ডাক দিলা? বলে যে, মুহাম্মদ আমার কিতাব হলো তাওরাত, যেটা মুসা নবীর উপরে অবতীর্ণ হয়েছে, সেই তাওরাত কিতাব আমি পড়েছি। তো পড়েছে তো কি হয়েছে? ওগো মুহাম্মদ, সেই তাওরাত কিতাবের মধ্যে আমি পেয়েছি আখিরি জামানার নবী একজন আসবে, তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। তিনি যে বংশে জন্মগ্রহণ করবেন সেটা হলো কুরাইশ বংশ, বনি হাশেম গোত্রের মধ্যে। আমি সব তোমার সাথে মিলিয়ে দেখলাম, সব কিছু ঠিক আছে, কিন্তু আমি তো আমার কিতাবের মধ্যে এই কথাও পেয়েছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে হবে সে সবচাইতে বেশি আদর্শবান হবে, আখলাকি হবে। তোমার সব কথা আমার কিতাবের মধ্যে মিলছে, আমার কিতাবের সাথে মিলে গিয়েছে, কিন্তু তোমার আদর্শ কেমন, তোমার ধৈর্য কেমন, তোমার চরিত্র কেমন, এটা তো আমি জানি না। এই কারণে টাকা ঋণ দিয়েছি, সময়ও নিয়েছি, আবার আমি ইচ্ছাকৃতভাবে শুক্রবারের আগে বুধবারে তোমার রাস্তা আটকাইছি তোমাকে পরীক্ষা করার জন্য। তোমার আদর্শ কেমন, তোমার চরিত্র কেমন, তোমাকে পরীক্ষা করার জন্য। ওগো মুহাম্মদ, আমি পরীক্ষা করলাম আর তুমি সেই পরীক্ষা দিলা, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। আমি যেই কিতাবের মধ্যে পেয়েছি তোমার আদর্শ সর্বোত্তম আদর্শ, তোমার কিতাবের মধ্যেও আছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে সুন্দর চরিত্র অধিকারী হবে। আমি প্রমাণ পেয়ে গিয়েছি ওগো রাসূল, আর দেরি নয়, আমি শুধু আপনাকে ট্রাই করলাম, পরীক্ষা করলাম। এখন আমি চাই এত সুন্দর আদর্শ যেই নবীর, ওই নবীর কালিমা গলায় দিয়ে মৃত্যুবরণ করতে। সুবহানাল্লাহ। এখন আর দেরি না করে আমাকে কালিমা পড়িয়ে দেন, আমি মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ। এটা হলো রাসূলের আদর্শ। কত সুন্দর আদর্শ। একজন ইহুদি রাসূলের সাথে এত খারাপ আচরণ করেছে, তারপরেও তিনি কি করেন নাই? খারাপ আচরণ করেন নাই। আমার ভাইয়েরা, আরেকজন ইহুদি রাসূলের কি হয়েছে? মেহমান হয়েছে। কি হয়েছে? মেহমান। এখন রাসূল বলেন, আরে মেহমান মুসলমান হোক আর কাফের হোক, মেহমান কি হোক? মুসলমান হোক আর কাফের হোক, যখন কোনো কাফেরও তোমার ঘরের মেহমান হয় তখন তুমি তার ইজ্জত করো। কি করো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। ও আমার উম্মতেরা, শুনিয়া রাখো, যারা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে তারা যেন মেহমানের ইজ্জত করে। কার ইজ্জত? কার ইজ্জত? যদি মেহমান কাফের হইল নাকি? এখন তো আমরা বন্ধের ইজ্জতে করি না, এমন ভাই আছে কিনা? আল্লাহ রাসূল বলছেন, তোমার মেহমান যদি কাফের হয়, ইহুদি হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধিস্ট হয়, হিন্দু হয়, যেই হোক, তোমার ঘরে মেহমান তোমার শত্রু, তাও তাকে কি করো? ইজ্জত করো। সুবহানাল্লাহ বলেন। এখন বোন আসে না ভাইয়ের বাড়িতে, ভাইয়ের বউর কথার ডরে, এমন ভাবি আমাদের সমাজে আছে কিনা বলেন? ভাবিরা পছন্দ করে না, কি করে না?
বাবির ঠেলা ভাইও লইতে পারে না, এখানে বোনের ঈদের দাওয়াত দেয় না, এমন ভাই বোন আমাদের সমাজে আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে ইরশাদ করেছেন, আর রাহিমু শাজনাতুম মিনার রহমান, বলেছেন যে আত্মীয়তার বন্ধন, এটাকে আরবিতে রাহিম বলা হয়। রাহিম শব্দটা এসেছে আল্লাহর সিফতি নাম রহমান থেকে। কোত্থেকে? রহমান অর্থ দয়ালু, রহমান অর্থ কি? দয়ালু। রাসূল বলেন যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন কেটে দিবে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনও এই বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ছিন্ন করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। রাসূল আরো বলেন, যদি কোনো সমাজের মধ্যে এমন একজন ব্যক্তি থাকে, কয়জন? গোটা সমাজে কয়জন? যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করছে, বোনের সাথে খারাপ ব্যবহার করছে, ভাইয়ে দ্বন্দ্ব হয়ে সম্পর্ক নষ্ট করে দিয়েছে। রাসূল বলেন একজন ব্যক্তি আত্মীয়তার বন্ধন নষ্ট করার কারণে গোটা সমাজের উপর আল্লাহর গজব নাযিল হয়। নাউজুবিল্লাহ। তো বলছিলাম আত্মীয়তা মানে মেহমানের কদরদানি করা। এখন আমরা যারা ভাই আছি বোনদের খবর নেবনি, আমরা যারা ভাইফুত আছি ফুফুদের খবর নেবনি। আমাদের সমাজের সবচেয়ে বেশি অবহেলিত হলো বর্তমান সমাজে ফুফুরা। কারা? ভাইফুতেরা ফুফুদের খবর নেয় না। আর ফুফুয়ের কান্না করতে করতে যারে যার ভাইয়ের বাড়িতে বেড়াইতে আসে না, ভাইফুতেরা মূল্যায়ন করে না, মূল্য দেয় না। বোনেরা আসে না, বোনেরা আসলে ভাই বউরা মন খারাপ করে, ও ভাই বউ ভাবি আপনি শুনেন আপনারও ভাই আছে, আপনিও কিন্তু আরেক বেটির কি ননদ অথবা ননদ, আপনি যাইয়েন। যদি আপনার ভাবি আপনার সাথে খারাপ ব্যবহার করে তখন বুঝবেন আপনার ননদের কি কষ্টটা হইতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার স্বামীর বোনকে মূল্যায়ন না করেন, আপনার স্বামীর ফুফুকে মূল্যায়ন না করেন, এক মাঘে শীত যায় না, আপনার মার জন্য এমন কালনাগিনী আছে কিনা? কে তৈরি করে দিবে? আল্লাহ। কে তৈরি করে দিবে? বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের ঘরে মেহমান এসে ইহুদি আসলো কোত্থেকে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, তো মদিনাতে 5টা গোত্র বসবাস করতো। কয়টা গোত্র? 5টা গোত্র। 2টা ছিল মুশরিকদের, 3টা ছিল ইহুদিদের। আউস খাজরাজ এই 2 গোত্র হলো মুশরিকদের, আর বনি কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির এই 3টা ছিল ইহুদিদের। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যাওয়ার পরে এই 5 গোত্রের সাথে একটা সমঝোতা করেছেন, একটা কি করেছেন? একটা সন্ধি করেছেন। তো এই ইহুদির মধ্য থেকে একজন রাসূলের মেহমান হয়েছে। ইহুদিরা ইসলামের সূচনা কাল থেকে কিন্তু শত্রু, চরম শত্রু, আজও শত্রু। রাসূলের ঘরের মেহমান হলেন ইহুদি। বিষয়টা কি সহজ না কঠিন? আল্লাহ রাসূলের চরম দুশমন ইহুদি রাসূলের ঘরের মেহমান। এখন আমরা হইলে কি করতাম? রাস্তা দিয়ে যাইতাম, নিলে কাটা দেয়, তারে বুঝি আমি মেহমানদারি করে খাওয়ামু, এত কষ্টে টিয়া দেয়। বিষয়টা এমন না, মানে আমাদের চরিত্র যেটা আর কি। বাইরে সালাম দেন আসেনি, বাইরের ঘরে দাওয়াত দিয়া দুনিয়ার মানুষ খাওয়ায়, আপন বাইরে দাওয়াত দেয় না, এমন আসেনি? বহুত কিছু হয়। রাসূল বলেন আমার ঘরের মেহমান হলেন ইহুদি একজন। তো ইহুদি যখন মেহমান হইল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যথেষ্ট আপ্যায়ন করলেন। আপ্যায়ন করাইয়া আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার একটা পছন্দের কাঁথা, মহিলারা কাঁথা বানায় না, তো মহিলাদের পছন্দের কিছু জিনিস থাকে না, এমন সুন্দর একটা কাঁথা তাকে বিছিয়ে দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কামরায় চলে গেলেন। ফজরের নামাজ পড়তে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলেন। এখন নামাজ পড়ে এসে দেখে মেহমান আর নাই। আরে মেহমান গেল কোথায়? এখন কামরা যেয়ে দেখতেছেন মেহমান তো নাই, কিন্তু মেহমান রাসূলের ঘরে বাথরুম কইরা এই বিছানা নাপাক করে দিয়ে গেছে। এখন আপনার কাছে কেমনটা হইতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থা দেখলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এসে তো বলতেছে, হায় হায়, কাজটা করলো কি? আমার আহরের খেতাটারে। রাসূল বলতেছেন, আরে আয়েশা, তুমি তোমার কাঁথার চিন্তা করো, আমি তো আরেক চিন্তা করছি। কি চিন্তা করেন আপনি আবার এই ইহুদির জন্য? রাসূল বলেন, ইহুদি তো আমার ঘরের মেহমান ছিল। হাদিসে তো আছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন মেহমানের ইজ্জত করে। ওগো আয়েশা, তুমি কাঁথার চিন্তা করো, আমি তো চিন্তা করি রব্বুল আলামিনের আদালতের মধ্যে যদি আল্লাহ আমাকে বলে, মুহাম্মদ তোমার ঘরে মেহমান হয়েছে ইহুদি,
তুমি তার কেমন খেদমত করলা, সে কেন তোমার ঘরে বাথরুম করলো? ও আয়েশা, আমার তো ভয় হয়, মনে হয়েছে খেদমতের মধ্যে দুর্বলতা আছে, তার যথার্থ খেদমত করতে পারি নাই, মূল্যায়ন করতে পারি নাই, রাতের বেলায় খোঁজখবর নিতে পারি নাই, আমার মনে হয় সে দুঃখ পেয়ে কষ্ট পেয়ে ঘরের মধ্যে বাথরুম করছে। এই কথা আবার ইহুদির বাচ্চা ঘরের বাহিরে গিয়া গাছের আড়ালে দাঁড়ালে শুনে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা কাথার চিন্তা করে আর রাসূল আফসোস করতেছেন। সুবহানাল্লাহ। পায়খানা করছে কেন? মনে হয় যে কষ্ট পেয়েছে। যদি কষ্ট পেয়ে থাকে আল্লাহর দরবারে আমি আল্লাহর আদালতে আটকাই যাবো। এই কথা যখন ইহুদির বাচ্চা শুনলো, শোনার পর সে তো অবাক, আরে করছে কি? এটা তো মানুষ না, এটা তো মহামানব। সুবহানাল্লাহ। এমন এমন চরিত্র কি মানুষের হতে পারে নাকি? আমি একজন চরম শত্রু, আমি তার ঘরে মেহমান হইলাম, সে আমাকে খাওয়াইলো, ঘুমানোর জায়গা দিল, আবার থাকার জায়গাও দিল, এখন আমি বাথরুম করে দিলাম, তারপরও কোনো আক্ষেপ নাই, অথচ সে আরো আফসোস করছে যে আমি কি করলাম, তার যথার্থ মূল্যায়ন করতে পারলাম না। সেটা কোনো মানুষ না, এটা মহামানব। সুবহানাল্লাহ। এখন ইহুদি গাছের আড়াল থেকে বেরিয়ে আসলো, এসে বলতেছে, ও ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ঘরে কোনো দুঃখ পেয়ে কষ্ট পেয়ে বাথরুম করি নাই, আমি তো ইচ্ছাকৃতভাবে বাথরুম করেছি। রাসূল বলে, তুমি ইচ্ছাকৃতভাবে এই কাজটা কেমনে করলা? আদব লেহাজারও তো ব্যাপার স্যাপার আছে, একটা শিষ্টাচার আছে না? তুমি আমার ঘরে এই কাজটা কেন করলা? বলি যে রাসূল, আমি তো আপনার কথা মানুষের মুখে মুখে শুনি, আপনি সুন্দর চরিত্র অধিকারী, আমি নিজে ব্যক্তিগতভাবে একটা পরীক্ষা করে দেখলাম আসলে আপনার চরিত্রটা কত সুন্দর। আমি দেখলাম যে আপনার চরিত্র পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র। সুবহানাল্লাহ। আমার উম্মত সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র অধিকারী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে আমরা চরিত্র খুঁজি পশ্চিমাদের কাছে, কাকার স্টাইলে চুল কাটি, কার স্টাইলে? কাকার, শাকিব খান, রোনাল্ডো, উমুক সুমক, উমুকের স্টাইলে হাফ প্যান্ট পরি, উমুকের স্টাইলে চুল কাটি। রাসূল বলেন, মৃত্যুর পরে যখন তোমাকে আমার সামনে দাঁড় করানো হবে হাশরের ময়দানে, আমার সামনে দাঁড়াইবা, এক কদম সামনে যেতে পারবা না। কি লাগবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর সিগনেচার লাগবে, এছাড়া তুমি সামনে আগাইতে পারবা না। তুমি যাইয়া বলবা, ওগো রাসূল, আমি মুহাম্মদ, আমি আব্দুল সাত্তার, আমি আব্দুল জলিল, আমি আবু বকর, আপনার উম্মত। রাসূল বলবেন, তুমি যে আমার উম্মত, প্রমাণ কি? তোমার চুলের কাটিং তো কাকার মতন, তোমার চুলের কাটিং তো কার মতন? মেসির মতন। তোমার পোশাক তো, তোমার এই যে লেবাস পোশাক পশ্চিমাদের মতন। আল্লাহ তো কোরআনে বলেছেন, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, ওয়ালিবাসুত তাকওয়া, লিবাসুত তাকওয়া তো তোমার পরনে নাই। তুমি তো পরেছো প্যান্ট, তুমি তো পরেছো শার্ট, তুমি তো পরেছো টাই, তুমি তো পরেছো কি টাকনুর নিচে কাপড়, তুমি তো বিভিন্ন স্টাইলের রং বেরঙের কাপড় পরেছো। মহিলাদেরকে বলা হবে, তুমি তো অর্ধনগ্ন হয়ে তুমি ঘোরাফেরা করেছো, এখন আমাকে বলছো আমার উম্মত। রাসূল বলবেন, সুহকান সুহকান লিমান তাগায়্যারা মিন বাদি দুরহানা ফরমান, আমার যে উম্মত তুমি, এর কোনো আলামত তোমার মধ্যে আমি পাই না, দূর হয়ে যাও। দুনিয়াতে যাদের সাদৃশ্য অবলম্বন করেছিলে, যাদের আদর্শ গ্রহণ করেছিলে, তাদের কাছে যাও। আজকে তারা যদি তাদের ক্ষমতা দিয়ে পারে তোমাদেরকে মুক্ত করবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে মুক্ত করে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবো না। নাউজুবিল্লাহ। আচ্ছা, ওই দিন যদি আটকাই যায়, আপনার কোন নেতায় আছে যে ছুড়াই আনবো বলেন তো? আছে? কাকায় যাইবো? এ মেসি যাইবো? কি শাকিব খান যাইবো? এ পশ্চিমা লাল কুত্তার দল যাইবো? যারা আমাদেরকে আদর্শিকভাবে সবচেয়ে বেশি ধ্বংস করেছে, তারা যাইবো? কেউ যাইব না। আপনি স্ত্রী কথা শুনে চুল কাটলেন তিরিং বিরিং কইরা, স্ত্রী যাইব দিন? যাইতো না। আপনি টাকনুর নিচে কাপড় পরছেন, রাসূল বলেন, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার ফিন্নার, যাদের টাকনুটা লুঙ্গি পায়জামা অথবা পাঞ্জাবি দ্বারা ঢাকা থাকে, তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? আর মহিলাদের ব্যাপারে বলেছে, তোমরা লং কাপড় পরো, লম্বা করে পরো। এখন আমাদের সমাজে মেয়েদের কাপড় উঠে গেছে টাকনুর উপরে, ছেলেদের কাপড় চলে গেছে টাকনুর নিচে। যেই রাস্তা দিয়ে ফোলাবাই নেটে যায়, ওই রাস্তার মুরগার গু, হাঁসের গু, কৈতরের লাদা, এরপরে হলো কি গরুর গোবর, সেনা যা আছে সব ওই একবারে পরিষ্কার করে লয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সব মুরগার লাদা আর গিয়া কিনা কয় ছাগলের লাদা কই আছে? ওই যে যুবক ছেলের লুঙ্গির নিচে। কোথায়? লুঙ্গির নিচে।
আজ এই রাস্তা দিয়ে মেয়েরা হেঁটে যায়, রাস্তাটা একবারে ময়লা আবর্জনায় ভরা। কারণ কি? তার কাপড় থাকার কথা ছিল টাকনুর নিচে, এখনকার মেয়েরা কাপড় পরে টাকনুর উপরে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। পুরুষরা টাকনুর নিচে কাপড় পরবে, এটা হলো রাসূলের আদর্শ। পুরুষরা টাকনুর উপরে কাপড় পরবে, এটা রাসূলের আদর্শ। মেয়েরা টাকনুর নিচে কাপড় পরবে, এটা হলো রাসূলের আদর্শ। এই আদর্শ মেনে যারা কবরে যাবে, আমি রাসূল তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আর পুরুষরা টাকনুর নিচে কাপড় পরা, এটা পশ্চিমাদের আদর্শ, ইহুদি খ্রিস্টানদের আদর্শ। মহিলারা টাকনুর উপরে কাপড় পরবে, এটা ইহুদি খ্রিস্টানদের চরিত্র। যারা এই চরিত্র নিয়ে কবরে যাবে তাদেরও হাসর হবে এই ইহুদি খ্রিস্টানের সাথে। বলেন নাউজুবিল্লাহ। এখন আমাদের আমল কি রাসূলের তরিকা মতো আছে না ভিন্ন? বলেন তো, ভিন্ন। এই কারণে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আলমার উমা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তোমার সম্পর্ক যদি হয় আল্লাহ ওয়ালাদের সাথে, তোমার সম্পর্ক যদি হয় আলেম ওলামাদের সাথে, তোমার সম্পর্ক যদি হয় মদিনাওয়ালার সাথে, তাহলে তোমার হাসর হবে মদিনাওয়ালার সাথে। তোমার চলাফেরা, কৃষ্টি কালচার, ইতিহাস, ঐতিহ্য, তাহজিব, তামাদ্দুন, হেরিটেজ যদি হয় পশ্চিমাদের সাথে, আবু জাহেলের সাথে, আবু লাহাবের সাথে, তাহলে তোমার হাসরও হবে আবু জাহেলের সাথে, আবু লাহাবের সাথে। বলেন নাউজুবিল্লাহ। এখন আপনি বুঝে নেন, আপনি কার চরিত্র গ্রহণ করবেন, কার আদর্শ গ্রহণ করবেন। বুঝা গেল, রাসূলুল্লাহর আদর্শ ছাড়া দুনিয়া তো শান্তি নাই, আখিরাত তো মুক্তি নাই। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, রাসূলের ঘরের মধ্যে মেহমান হয়েছে ইয়াহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে নিজে ইচ্ছে করে বাথরুম করেছি, দেখলাম আপনার চরিত্র কেমন। এখন তো আমি বুঝে গেছি সবচাইতে সুন্দর চরিত্রের অধিকারী হলেন আপনি নবী। আমি চাই যে নবীর আদর্শ এত সুন্দর, ওই নবীর আদর্শ গ্রহণ করে কালিমা পরে মুসলমান হয়ে জান্নাতি হতে। বলেন সুবহানাল্লাহ। এখন রাসূলের এত সুন্দর আদর্শ দেখে একজন ইহুদি মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নাম শুনেন নাই? সাহাবায়ে কেরামের আদর্শ কেমন ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে পারস্যের একজন রাজপুত্র গ্রেফতার হয়েছে। কি হয়েছে? গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়ার পরে তার ব্যাপারে দেশের আইন অনুযায়ী বিচারের মধ্যে যে রায় হয়েছে সেটা হলো তার মৃত্যুদণ্ড। কি দণ্ড? মৃত্যুদণ্ড। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে মৃত্যু দেওয়ার আগে, মৃত্যুদণ্ড কার্যকর করার আগে তাকে জিজ্ঞেস করলেন, ওহে রাজপুত্র, তোমার মনে কিছু আছে কি বলবার মতন, বা তোমার কোনো কিছু চাহিদা আছে কিনা? তো এখন ওই ছেলে বলে যে এখন আর কি চাইবো, আর কি দিবেন, এখন তো মারাই যাব, এখন চাইলেই কি আপনি আমার কথা রক্ষা করবেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি চেয়ে দেখো আমি রক্ষা করি কিনা। এখন ওই ছেলে বলছে, কাজ করেন, আমি তো মারাই যাব, আমার এক গ্লাস পানি দেন। তো ঠিক আছে, এক গ্লাস পানি তো দিতে পারি। এক গ্লাস পানি ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে হাতে দিলেন। এখন ছেলেটা পানিটা পান করবে, মুখ পর্যন্ত নিচে গ্লাস নেওয়ার পরে আবার ফিরে আসছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, তুমি পানি পান করছো না কেন? তুমি পানি পান করো। তুমি বলছে এখন পানি পান করলে হবে কি, পানি আর পান করবো না। কেন করবে না? যে না, এই পানি পান করলেও তো কোনো ফায়দা নেই। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, ঠিক আছে তুমি পানি পান করো। ছেলে বলে, আমার একটা কথা আছে, যদি এই কথাটা রাখতে পারেন তাহলে আমি পানি পান করব। উমর বলে, কি কথা বলো তো? বলে যে আপনি আমাকে বলবেন যে এই গ্লাসের পানি যতক্ষণ পর্যন্ত তুমি পান না করবে ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। ছেলেটা উমর রাদিয়াল্লাহু আনহু কি দিছে? শর্ত দিছে, যতক্ষণ পর্যন্ত তুমি এই গ্লাসের পানি পান না করবা ততক্ষণ পর্যন্ত তোমার কি দেওয়া হবে না? মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। আচ্ছা ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত তুমি এই গ্লাসে পানি পান না করবে ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। এই কথা বলতে দেরি হযরত ওমর ছেলেটা গ্লাসে পানি ফেলে দিতে দেরি নেই। এখন বলতেছে, ওমর এখন পানি উড়াইয়া দাও, আমি পান করি, এরপরে তুমি মৃত্যুদণ্ড কার্যকর করবে, আর নাইলে তো করতে পারবা না। উমর পড়ছে বেকায়দা, করছেটা কি? এই বালু থেকে কি পানি উঠানো সম্ভব? তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, এই পানি উঠানো সম্ভব না,
তুমিও পানি পান করতে না, তো বোঝা গেল তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব না। আমরা তো মুসলমান, কথায় কাজে মিল, যাও তোমাকে মুক্তি দিয়ে দিলাম, তুমি খালাস। সুবহানাল্লাহ। এই ছেলে তো কি রে, ঘটনা কি? হযরত ওমরের মতন মানুষ আমাকে খালাস করে দিল, মুক্তি দিয়ে দিল, এটা কি কল্পনা করা যায়? তখন ছেলেটা ডেকে বলছে, ওমর তুমি এখনই আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইসলামের আদর্শটা এত সুন্দর ছিল, রাসূলের চরিত্র এত সুন্দর ছিল যে রাসূলের আদর্শ দেখে কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে গিয়েছে। আর আমরা মুসলমানরা মুসলমানদের সাথে এমন আচরণ করি, ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ, হ্যাঁ, কাকু ভাতিজার সাথে সম্পর্ক খারাপ। আমাদের আদর্শ দেখলে কাফের মুসলমান হবে দূরের কথা, মুসলমানরাই তো মুসলমানদের সাথে কি খারাপ আচরণ করে। মুসলমানদের আদর্শ থেকে আরেক মুসলমান, হ্যাঁ, মসজিদে এক কাতারে নামাজ পড়তেও রাজি হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তো বলছিলেন যে মানুষ মানুষকে তিন কারণে ভালোবাসে। এক নাম্বার হলো কি? অর্থ। দুই নাম্বার কি? সৌন্দর্য। তিন নাম্বার হলো কি? সুন্দর চরিত্র।